এতটাই দক্ষ ছিল যে সে চোখ বন্ধ করেও ফাইটে জয়লাভ করতে পারত। ব্রুস লির মৃত্যুর 2 বছর পূর্বে সে ক্যালিফোর্নিয়ায় লং বিচে ক্যারাটে প্রদর্শন করে দেখাচ্ছিল। হঠাৎ তার এক বন্ধু টিয়াকোমুরা ব্রুস লিকে উপহাস ছলে বলে যে যদি ব্রুস লি চোখ বন্ধ করে ফাইট করে তাহলে তাকে হারিয়ে দিতে পারবে। টাকি কামুরা একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট ছিলেন, সেই সাথে ব্রুস লির একজন ক্লোজ ফ্রেন্ড। কামুরার এই উপহাসটিকে ব্রুস লি সিরিয়াস নেয়। তারা দুজনেই ফাইট শুরু করার পূর্বে ব্রুস লি কালো কাপড় দিয়ে তার চোখটিকে বেঁধে নেয়। যখন ফাইট শুরু হয় সেখানে থাকা সকল দর্শক হতবাক হয়ে যায়। ব্রুস লি কেবল চোখ বাঁধা অবস্থায় কামুরাকে একবার নয় 2 বার গ্রাউন্ডে ফেলে দেয়। আর তার থেকেও বেশি অবাক করা বিষয় হলো 2 বারই তাকে 1 মিনিটের মধ্যে হারিয়ে দেয়। যদি আপনি ভাবেন ব্রুস লি ঘুষি মারাতেই সেরা ছিল তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। যদিও ব্রুস লি বেশিরভাগ সময় খালি হাত আর পা দিয়ে ফাইট করে থাকে, তার মানে এই নাই যে অন্য কোনো অস্ত্রকে আয়ত্তে আনতে পারেনি। যখনই অস্ত্র দিয়ে ফাইট করার প্রসঙ্গ ওঠে সে সর্বদা নানচাক্সকেই বাছাই করত। নানচাক্স একটি ট্র্যাডিশনাল ইস্ট ইন্ডিয়া মার্শাল আর্ট। এটাকে 2টো কাঠ দিয়ে বানানো হয় আর মেটাল চেন বা দড়ি দ্বারা কানেক্ট করা থাকে। যদিও বেশিরভাগ ব্যক্তির কাছে নানচাক্সকে আয়ত্ত করা খুবই টাফ, কিন্তু ব্রুস লির কাছে ব্যতিক্রম। এই ফুটেজটি দেখুন, আপনি হয়তো ভাবছেন এটি একটি ফাইটিং সিন, কিন্তু না, সে নানচাক্স দিয়ে টেবিল টেনিস খেলছে। টেবিল টেনিস খেলার জন্য প্রয়োজন দ্রুততা, শক্তি আর ফাস্ট হাতের মুভমেন্ট। যদিও অপোনেন্টের হাতে রয়েছে একটি চওড়া ব্যাট, কিন্তু ব্রুস লি তার নানচাককে এতটাই দক্ষতার সাথে ব্যবহার করছে কেবল একজনের সঙ্গে নয়, 2টো প্লেয়ারের সাথে একাই খেলে যাচ্ছে। অথচ সে নিজেকে হিট না করে ব্যালেন্স মেনটেন করে কন্টিনিউ খেলছে, যা খুবই ইমপ্রেসিভ। যদি কোনো একটি বিষয়ে ব্রুস লি সবথেকে বেশি ফেমাস হয়ে থাকে তা হলো তার 1 ইঞ্চ পাঞ্চ। যদিও এটি একটা দুর্লভ স্টাইলের পাঞ্চ, কিন্তু খুবই ইফেক্টিভ। অনেকেই ব্রুস লির এই স্টাইলকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তব সত্য হলো যে এটাকে কপি করা প্রায় অসম্ভব। এই পাঞ্চে ব্রুস লি তার অপোনেন্টকে 1 ইঞ্চি দূরত্ব রেখে পাঞ্চ ডেলিভারি করে, আর এটা এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে অপোনেন্ট নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গ্রাউন্ডে আছড়ে পড়ে। ব্রুস লির এই পাঞ্চটি আরও বেশি জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হলো এটা ফিজিক্সের রুলসকে ব্রেক করে। নর্মালি আপনি যখন কাউকে পাঞ্চ করতে যাবেন আপনার হাতটিকে নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, তবেই আপনি সঠিক পরিমাণ গতিবেগ পাবেন। কিন্তু ব্রুস লির ক্ষেত্রে এই লটি কাজ করে না। এটা যেন একটা ম্যাজিক। যদিও ব্রুস লি এই 1 ইঞ্চ পাঞ্চটিকে ইনভেন্ট করেনি, কিন্তু ব্রুস লি এর সবথেকে বেশি পপুলারিটি বাড়িয়ে দিয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণার মতে ছোট্ট দূরত্বের মধ্যে তার পাঞ্চকে ট্রাভেল করে 1 ইঞ্চ পাঞ্চ ডেলিভার করে কেবলমাত্র মিলি সেকেন্ডের মধ্যেই। এই পাঞ্চের গতিবেগ ঠিক 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে আসা গাড়ির ধাক্কার সমতুল্য। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ব্রুস লির এই পাঞ্চ যে কোনো প্রস্তুত ব্যক্তিকে কয়েক সেকেন্ডের মধ্যে অক্ষম করে দিতে পারে। এখন ভাবুন, যদি ব্রুস লি পাঞ্চ ডেলিভার করার সময় একটু বেশি প্রেস পেয়ে যায় তাহলে কতটা গতিসম্পন্ন পাঞ্চ হতে পারে। লং বিচে ভিক্টর মোরের সঙ্গে ফাইট করার পূর্বে ব্রুস লি তার 6 ইঞ্চি দূরত্বের পাঞ্চের একটি ডেমনস্ট্রেশন করে দেখান। সে একজন শক্তিশালী ব্যক্তিকে একটি প্রোটেক্টিভ প্যাড বুকের কাছে রাখতে বলে। এরপর ব্রুস লি তার সমস্ত শক্তি দিয়ে 6 ইঞ্চি দূরত্ব থেকে পাঞ্চ ডেলিভার করে, আর ব্যক্তিটি সোজা 3.5 মিটার দূরত্বে গিয়ে পড়ে। ব্রুস লির 1 ইঞ্চি পাঞ্চ হোক বা 6 ইঞ্চি পাঞ্চ, দুটোতেই প্রমাণিত হয় যে সে কতটা শক্তিশালী ছিল। যদিও অনেকেই তার এই পাঞ্চটিকে কপি করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত ব্রুস লির এই পাঞ্চটিকে বিট করার মতো কেউ জন্মায়নি। আর এই কারণেই তার 1 ইঞ্চ পাঞ্চটি মৃত্যুর 50 বছর পরেও পপুলার রয়ে গেছে। ব্রুস লির আরও একটি ইন্টারেস্টিং কৃতিত্ব হলো 2 আঙুলের উপর ভর দিয়ে পুশ আপ করা। মনে করা হয় পুশ আপ হলো সবথেকে টাফ একটা এক্সারসাইজ, কারণ এটা পেট এবং কাঁধ থেকে শুরু করে বাহু পর্যন্ত আপার বডির সমস্ত পেশিগুলিকে ব্যবহার করে। আমাদের অনেকেরই 10টার বেশি পুশ আপ দিতে গিয়ে ঘাম ঝরে যায়, হাত পা কাঁপতে শুরু করে। 2 হাতে ভর দিয়ে বডিকে বারবার ওঠানামা না করতে পেরে অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু ব্রুস লির কাছে এটা যেন জলভাত। মনে রাখবেন, ব্রুস লি কেবল এক্সারসাইজ করে তার কোষ শক্তিকে বৃদ্ধি করার জন্য। আর ব্রুস লি যেই কারণে সবথেকে বেশি পরিচিত ছিল তা হলো সে যে কোনো সাধারণ বিষয় নিয়ে এমন কিছু করার ইচ্ছা প্রকাশ করত যা বাকিদের চিন্তার বাইরে। বর্তমান অনেকেই পুশ আপকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য 2 হাত দিয়ে জাম্প দিয়ে তালি বাজিয়ে পুশ আপ দেয়, আবার অনেকেই 1 হাত দিয়ে পুশ আপ দিয়ে থাকে, কিন্তু ব্রুস লির কাছে এগুলো যেন বাচ্চাদের খেলা। ব্রুস লি পুশ আপ দিত কেবল 1 হাতে 2টি আঙুলের উপর ভর দিয়ে, আর এইভাবে সে 200 থেকে 300টির বেশি পুশ আপ দিতে সক্ষম ছিল। আর অনলি বুড়ো আঙুলে ভর দিয়ে 150টির বেশি পুশ আপ দিতে সক্ষম ছিল।
যদিও বর্তমানে অনেকে এই পুশ আপে মাস্টার হতে পেরেছে, কিন্তু ব্রুসলি এই 2 ফিঙ্গার পুশ আপটিকে সবথেকে বেশি ফেমাস করে তুলেছিল। সে গোটা বিশ্বকে দেখিয়ে গেছে যে একজন সুপার হিউম্যান কতটা ক্ষমতার অধিকারী হতে পারে। মার্শাল আর্টের শীর্ষে ব্রুসলির উত্থান কোনো একটা দুর্ঘটনা ছিল না। ছোট থেকেই তার স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন সবার সেরা ফাইটার হবে। এই কারণে সে খুব ছোট বয়স থেকেই স্কিল ডেভেলপ করার উপর ফোকাস করত। ব্রুসলির স্ত্রীর মতে সে তার ফ্রি টাইম এক্সারসাইজ করে কাটিয়ে দিত। যদি আপনি কখনো ফাইট করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন ফিজিক্যাল কন্ডিশনে আপনার সবসময় টপ থাকাটা অত্যন্ত জরুরি, না হলে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে। এই কারণে ব্রুসলি কোর বডির উপর সবথেকে বেশি ফোকাস করত, যার মধ্যে ধর আর পেটও রয়েছে। সে বিশ্বাস করত প্রত্যেক মুভমেন্ট আর ফাইটিং টেকনিকের জন্য বডির এই পার্টটা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সে বাড়তি সময় ব্যয় করত বডির এই গুরুত্বপূর্ণ পার্টটা মজবুত করার জন্য। নিজের বডিকে মজবুত করার জন্য সাধারণ এক্সারসাইজের পরিবর্তে সে নিজের স্টাইলে একটি ওয়ার্কআউট উদ্ভাবন করে, যার নাম দেয় ড্রাগন ফ্ল্যাগ। এটা খুবই অ্যাডভান্স একটি এক্সারসাইজ। এই এক্সারসাইজে ব্রুসলি সমতল একটি বেঞ্চের উপর শুয়ে পড়ত। সে কেবল কাঁধের উপর ভর রেখে তার সমস্ত বডিকে শূন্যে তুলে ধরত, ঠিক ফ্ল্যাগের মতো হাওয়াতে ভাসত। আর এই পজিশনে সে ঘন্টার পর ঘন্টা নিজেকে হোল্ড করে রাখত আর নিজের ইচ্ছামতো দেহকে উপর নিচে করত। ব্রুসলির এই ড্রাগন ফ্ল্যাগ ওয়ার্কআউটটি বর্তমানে বিভিন্ন মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে প্রধান ওয়ার্কআউট হিসাবে পরিচিত লাভ করেছে। আমরা সবাই জানি মার্শাল আর্ট হতে গেলে অনেক শক্তির অধিকারী হতে হয়, কিন্তু 58 কেজি ওজনের এই ব্যক্তিটা যে কতটা শক্তিশালী মানুষ ছিল তা আপনার কল্পনার বাইরে। ব্রুসলির পাঞ্চের ওজন ছিল 158 কেজি, কিন্তু ব্রুসলির ওজন ছিল মাত্র 58 কেজি। তাহলে ভাবুন ব্রুসলি কতটা শক্তিশালী ছিল। এর একটা উদাহরণ দেখা যাক। বডি বিল্ডাররা এক্সারসাইজ করার জন্য পাঞ্চিং ব্যাগের সাহায্য নিয়ে থাকে। তাদের মতো ব্রুসলিও পাঞ্চিং ব্যাগের প্র্যাকটিস করত, কিন্তু ব্রুসলি দ্রুত এই ব্যাগগুলিকে ছিঁড়ে ফেলত। এই কারণে ব্রুসলি আরও ভারী আর ডেন্স পাঞ্চিং ব্যাগে প্র্যাকটিস করত। মনে রাখবেন, নর্মাল পাঞ্চিং ব্যাগের ওজন 50 কেজি হয়ে থাকে, কিন্তু ব্রুসলির প্রয়োজন পড়ত 135 কেজি ওজনের ব্যাগ। আপনি যদি এই ব্যাগে কিক মারেন সম্ভবত 2 ইঞ্চি পর্যন্ত মুভ করতে পারবেন, কিন্তু ব্রুসলি কিক মারলে ব্যাগটিকে শূন্যে তুলে দিত। বন্ধুরা, ব্রুসলির এই ক্যারাটের মধ্যে কোনটি আপনার কাছে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আপাতত বিদায় নিলাম। দেখা হবে পরের এপিসোডে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।